এরা রোজ এখানে এসে আমার ফ্ল্যাটের সামনে, আমার ঠিক সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটের উপরে দেখুন ওরা বসে আছে। রেগুলার ডিউটি। এরাই আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে। প্রকৃতির বদনাম না, প্রকৃতির সাথে কখনো লড়াই করবেন না, প্রকৃতির বিরুদ্ধে কখনো যাওয়ার চেষ্টা করিবেন না। প্রকৃতির সাথে চলুন, প্রকৃতি আপনার সাথে চলবে। এই দেখুন কাঠঠোকরা এসে বসে আছে, ডাকছে, আমাকে বলছে বৃষ্টি আসছে, খাবার খাবে কীভাবে আজকেও, বেচারি বসে আছে ওখানে। দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে দশমী। আমি আগেই বলেছি আমাদের বন্ধুদের যে দশমী নবমীর থেকে শুরু হচ্ছে বৃষ্টি। আরেকজন এসে গেছেন, পার্টনার। ওরা সবসময় পার্টনারে থাকে, দুজন এসে দেখুন দুজনে বসে আছে, একজন এখানে আরেকজন উপরে। উপরের জন আগে এসছেন, নিচে আরেকজন এসছেন। তো এটা হলো প্রকৃতি। প্রকৃতির সাথে সবসময় সামঞ্জস্য রেখে চলবেন। আমি এটা ছোটোবেলার থেকে মানি। প্রতিটি লিভিং বিং যারা বেঁচে আছে, ইভেন মৃত, ইভেন গাছ আমার সবচেয়ে প্রিয়। গাছের একটা পাতাও আমি ছেড়ি না, আমার ইচ্ছে নেই কোনো পাতা ছেঁড়া। কারণ গাছ না থাকলে আমরা তো নেই। যতক্ষণ গাছ আছে ততক্ষণ আপনি আছেন, অক্সিজেন পাচ্ছেন। অথচ আপনি ভুলে যাচ্ছেন এটা ফ্রি। চলে যাচ্ছে সবাই। বৃষ্টি আসছে, কি করবে, অনেক জোরে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বৃষ্টিটা, ধীরে 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 বাড়ছে স্পিড। বরুণ দেবতা আমার রিকোয়েস্ট রেখেছিল, আমি রিকোয়েস্ট করেছিলাম, আমি এই 3 দিন কলকাতায় আছি, পুজোতে তো থাকবই, পুজোর 3 দিন যেমন বৃষ্টি না দেয়। আর তিনি আমার দেবাদিদেব মহাদেব আমার হলো পরম পিতা। আমি ওনাকে যা বলার বলি, আমি অন্য কাউকে বলি। আরও আছেন। ও তোমরা কেন ডাকছো গো? কিসের জন্য ডাকছো? খেলা করছো নাকি দুজনে? খেলা করছে, একজন এখানে একজন ওখানে, দুজন খেলা করছে। দেখেছেন সুন্দর রং, কালারটা। আমার এত দূর থেকে আমি কিছু করতে পারছি না, অন্ধকার হয়ে আছে চারিদিকে, ভালো আসছেও না ছবিটা। তো ছবিটা এমনিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদের কয়েকটা কথা বলে যেতে চাই। আজকে দশমী, মায়ের যাওয়ার দিন, মনটা ভালো নেই। এই দিনটা আমি কখনো অনেকে আনন্দ করে, কিন্তু আমি কখনো এই দিনটা আনন্দ করতে পারি না। ওই দেখুন দুজন বসে আছেন কপতি উপরে। ইনি আবার একা চলে গেলেন। ইনিও 5 জন মিলে ওখানে উপরে বসে বসে গল্প করছেন সকাল সকাল। এই জায়গাটাকে আমি কেন পছন্দ করি, এই সকালবেলা হলে এদের ডাক শুনতে পাই। কাঠঠোকরা ডাকবে, পাখি ডাকবে, টিয়া পাখি আছে, টিয়া পাখি ডাকবে, আসবে ওই গাছে, এই গাছেই বসে থাকে এরা, এখানে আসে, গাছগুলি থাকাতে এখানে আসে। অনেক কিছু আপনি দেখতে পাবেন, শুনতে পাবেন, ওদের শব্দ, আওয়াজ, যে কণ্ঠগুলি, কণ্ঠটাই আমার কানে মধুর সঙ্গীত শুনিয়ে যায়। আমি সঙ্গীত প্রেমী, আমি সঙ্গীতের প্রতিটা বিট আমি বুঝতে পারি। কে বেসুরো গাইছে, সুরে গাইছে, আমার সাথে বেসুরো গাইলে কখনো আমি সেই গান শুনবো না, আমাকে সুরে গাইতে হবে। আর আমি সুরে যখন গাইবো, আমার পা অটোমেটিক্যালি, ওই দেখো পা আমার অটোমেটিক্যালি নাচতে থাকবে। আমি ধিনচাক, মানে আমার প্রতিটা বিটে আমার পা বিট হিসাবে পা নড়বে। গান এত পছন্দ করি। আমি কোনো দিন গান শিখিনি, আমাকে কেউ শেখায়ও নি। আর আমার ডেডিকেটেড, আমার গুরু হলেন শ্রী শ্রী কিশোর কুমার, ওয়ান অ্যান্ড অনলি কিশোর কুমার। এর বাদে আমি পৃথিবীর কোনো সিঙ্গারকে সেরকম পছন্দ করি না যতটুকু আমি আমার কিশোরদাকে পছন্দ করি। ওনার গান আমার কাছে
অমৃত সমান কণ্ঠ, ওনার হলো গোল্ডেন ভয়েস, স্বর্ণকণ্ঠ। এই কণ্ঠ যদি আমরা কোনোদিন পেতাম, আমাদের কেউ পায়নি। হ্যাঁ, অনেকে আছে কপি করছেন অল্প বিস্তর। দুজন কি সুন্দর খেলছে অল্প বিস্তর অনেকেই। এই যে আমার ডগিরা, আমার আমার এই ডগির এই আওয়াজটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। খেলছে দেখুন ওরা দুজন মিলে, বুঝতে পারছেন? আমি দেখতে পাচ্ছি ওদের খেলাটা, আপনারা কিছু দেখতে পাচ্ছেন না। এই দুজন খেলছে, উপর থেকে নিচে নামছেন, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে। কিছু অন্ধকারে বোঝাই যাচ্ছে না। দেখুন একজন দুজনকে নাচছে, নিজে নিজে কথা বলছে আর খেলছে, উপরে নিচে, নিচে উপরে। একজন লুকিয়ে লুকিয়ে কিছু করছে। দেখুন দেখুন ভালো করে দেখুন নিচে, এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। একটু আলো এসছে তাই বোঝা যাচ্ছে দুজন দুজনকে খেলছে ওটা দুজনে। নিচে নেমে যাচ্ছে, একজন একজনকে পিছনে দুজন। দেখেছেন? এগুলি আমি দেখি বসে বসে, আমার অন্য কিছু নেই। আমি প্রকৃতির সাথে বললাম না, প্রকৃতি এত পছন্দ করি, প্রতিটা স্টেপ আমি ওদেরকে লক্ষ্য রাখি ওরা কী করে। ডগু আমার কাঁদ দেয়, আমার তো মাথা গরম হয়ে যাবে, পুরো রাত্রি ঘুমাই না ওদের জন্য, আমার কষ্ট হয়। বিশেষ করে আমার ডগুদের জন্য সবচেয়ে বেশি কষ্ট হয়। যদি কোনোদিন কিছু আমি করতে পারি, আমি ধন্য হয়ে যাব, আমার জীবন ধন্য। আর আমি তো করবো এটা, আমার ছোটোবেলার থেকে এটাকে বলে খেলে যাচ্ছ তোমরা, খেলো খেলো। আমি টাইম পাস এমন করতে অনেক সময় আমার চলে যায় এদের পেছনে। এরা আসে অনেকের সময় খেলা করে, সবসময় আসে না এরা, আবার এরা সবসময় পাওয়া যায় না এদেরকে, খুব কম। ওই যে প্লেন যাচ্ছে দেখুন, ওই দেখুন প্লেন যাচ্ছে, দেখছেন? এয়ারপোর্ট থেকে এই প্লেন চলে যাচ্ছে কোথাও। তো আমি অনেক কিছু দেখতে পাই। এরা তো সবসময় আসে, সব সময় পাবো এদেরকে, সব সময়। এখানে দেখুন বসে আছে, এখনও কয়েকজন বসে আছে, এই যে বসে আছে। ওরা সবসময় বসে থাকেন সকালবেলাটা, সবসময় না। রোদ্র থাকলে তো এখানে পাবেন না, কাউকে পাবেন না, সব তখন ছায়া খোঁজার জন্য ছায়াতে চলে যাবে। বৃষ্টি একটু এনজয় করছেন, ভিজছেন একটু, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আজকে দশমী। এই দেখুন আবার কী করছে দুজনে, হয়ে গেল ফট করে বোঝাও যায় না। এই যে দূরে না, কাছে গেলে তো পালিয়ে যাবে, টুকটুক করে পালিয়ে যাবে। উঠছে আবার উপরে, উঠছে কী সুন্দর উঠছে। এই তো বৃষ্টি শুরু, বেড়ে যাচ্ছে ভলিউম, বরুণ দেবতা ভলিউম বাড়িয়ে দিচ্ছে। আমি কি বলেছিলাম? আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমার মুখ দিয়ে সবসময় সত্য বাড়াবে, আমি যা বলবো তাই ঘটবে। একটা কথায় বলা আছে, যাহারা সত্য বলে তাদের মুখের দাম অনেক, তারা অনেক কিছু বলে দিতে পারে। এরা হলো দেবদূত। আমি দেবদূত, সেটা আমি নিজে জানি আমি দেবদূত, বড়াই করে বলছি না। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, শব্দ শুনুন, আরও জোরে হবে সেটা বলে দিলাম। বরুণ দেবের পুরো টিম নিয়ে এসছে আজকে তো ঢালবে, আজকে অল্প হলেও ঢালবে। ঠিকই ঢালা উচিত। আমি তো প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না, আমি বলতে পারি না বরুণ দেবতা তুমি মানে একদম লক্ষ্মী পুজোর পরে এসো বা কালী পুজোর পরে এসো, বলা যায় না। প্রকৃতির সাথে আমার অত শক্তি নেই। প্রকৃতির সাথে আমি কখনো লড়াই করতে পারবো না। প্রকৃতি আমার বিরুদ্ধে তাহলে চলে যাবে। চারিগুলো শব্দ না, শব্দটাই মানে পছন্দ না আমার। আমি শব্দ পছন্দ করি না এত জোরে। তার মধ্যে এমন কতগুলি গাড়ি এখানে চলে, হর্ন, লোকেরা এমন নোংরা হর্ন দেয়, কখনো হর্ন দিতে নেই, কী দরকার? পলিউশন চারিদিকে, তো আপনি পলিউট করে দিচ্ছেন। শব্দ পলিউশন, বাজি পলিউশন,
জলের পলিউশন, মাটিকেও পলিউট করে দিচ্ছেন আপনারা মানুষ। কালকে আমার চীনাকে কালকেই না পরশু দিনই তো আমার চীনাকে কে গাড়িতে মেরে দিয়েছে, বাইকে মেরে দিয়ে চলে গেছেন। কি সুন্দর, হ্যাঁ, বেচারে কাজ ছিল, আমাকে বলছিল আমাকে দেখো মেরে গেছে বাবা। আমি বললাম না আমি ওদের জন্য পাগল, আমাকে সবাই পাগল বললো, কোনো আপত্তি নেই। ইয়েস, আই এম ম্যাড অ্যাবাউট মাই বয়েজ, মাই গার্লস। হু আর মাই বয়েজ, মাই গার্লস? দ্য ডগস, দ্য ডগিজ আর মাই বয়েজ, মাই গার্লস, মাই ডটার অ্যান্ড মাই সন। আমি ওদেরকে আমার বাচ্চা মনে করি, ছোট বাচ্চা। ওদের যে মগজটা থাকে না, সেটা একটা ছোট্ট 3 বছরের বাচ্চার মগজ থাকে, তার বেশি বড় হয় না ওরা কখনো। ওরা আসে ওদের ভালোবাসা দিতে পৃথিবীতে, আর কিচ্ছু চায় না ওরা। আপনারা জানেন ওরা কীভাবে ভালোবাসা দেয়? আপনার কোনো পরিবারে যদি কেউ মৃত হয়, সেই মৃত পরিবারের সেই আত্মা আপনার বাড়িতে এই ডগের রূপে আসবে, আসে আবার 15 বছর, 12-15 বছর, 10 বছর যা ওর আয়ু, সে আয়ু পর্যন্ত থাকবে। আপনাকে ভালোবাসা দিয়ে যাবে, নিয়ে ওদেরকে আপনি ভালোবাসুন না বাসুন, দুটো লাথি মেরলেও আপনাকেও ভালোবাসবে। সেটা হলো ডগ বা কুকুর। আমরা কুকুর বলেন তো, কুকুরের ওরা না, আমরা হলাম কুকুর। কুকুরকে ভালোবাসতে না পারলে, যারা কুকুরকে পছন্দ করে না, ভালোবাসে না, ঠিক আছে, ভালো না বাসছেন, কিন্তু ঘেন্না করবেন না, মারবেন না, আঘাত করবেন না, ওদেরকে কষ্ট দেবেন না, বাস দূর থেকে আপনি চলে যান, কোনো আপত্তি নেই, কিন্তু কখনো মারবেন না। যেদিন আপনি মারবেন, স্বয়ং দেবাদিদেব মহাদেব, আগে বলেছি ভৈরব বাবা, আপনাকে ছাড়বে না। আপনার কর্ম আপনাকে ঠিক খুঁজে নেবে। যেমন একটা গরুর বাছুর ওর মাকে যেভাবে খুঁজে নেয়, আপনার কর্ম সেরকম আপনাকে খুঁজে নেবে। যেখানে আপনি থাকুন ঠিক আসবে আপনার কাছে, আর ওই হিসাবে আপনাকে ফল দেবে। এটা মনে রাখবেন। দুটো পয়সা কম কামাবেন চলবে, কিন্তু অন্যায়ভাবে আয়, সেটা আপনি আপনার জীবনে 10 বছর ব্যবহার করতে পারবেন। তারপর যে 11 বছর আসবে, সুদে আসলে সেই টাকা আপনার হাত থেকে চলে যাবে। আপনি যার থেকেই চুরি করুন, ঠকান, আপনি ঠকাতে তো পারেন। আজকে তো কলিযুগ, ঠকাবে। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন, কলিযুগ ভাই, সবাই ঠকাবে একজন আরেকজনকে। জানেন না, আমি কোনোদিন গীতা পড়িনি, কিন্তু গীতার শ্লোক পুরো আমি মনে রাখি, মনে আছে, বলে দিতে পারবো। বড়াই করছি না, কিন্তু আমি আমার শ্রীকৃষ্ণ দেওয়া পথে আমি চলবো। আর আমাকে যে চালাচ্ছেন উনি চালাচ্ছেন। আমার ভোলে বাবা আমার সাথে আছে, আমার বজরংবলী আমার সাথে আছে, আর শ্রীকৃষ্ণ আমার চালাচ্ছে। শ্রীকৃষ্ণ যা বলছেন আমি তাই করছি। আমি নিজের থেকে কিচ্ছু করতে পারি না, আমার ক্ষমতাই নেই কিছু করার নিজে। আমার বলে না, কারও কোনো ক্ষমতা নেই। কেউ বলতে পারবে না আমি আমার ইচ্ছেতে করছি, আমার মর্জিতে করছি। নো, ইউ ক্যান ডু ইট অন ইয়োর সেলফ। সামওয়ান somewhere is controlling you, not you. All the universe. Don't try to be an over smart. Being a smart guy is good, but being an over smart is the worst thing you are thinking. So be polite, be someone who always support the weaker section of your community. Not only community, everyone, each and every living being. You should have support them. If someone asks for a help, go and help him. But never go without asking help from you. Never go. Never ever go. Because বলে না, যেচে যদি তুমি কাউকে সাহায্য করতে যাও, জুতোর বাড়ি খাবে।
ওই জন্য কখনো যেতে নেই কারো পিছনে। কেউ তোমার সাহায্য চাইছে, আমি সেরকমই। আমাকে যদি কেউ বলে ভাই, দাদা, বন্ধু, যেই নামে ডাকো আমাকে, সখা, আমায় একটু সাহায্য করো, আমি সঙ্গে সঙ্গে ছুটে যাব। আর সে যদি সেই সাহায্যের মূল্য দিতে না পারে, হ্যাঁ, সেটা তার। অনেকেই আছে আমার থেকে অনেক সাহায্য নিয়ে গেছে, পরে আমাকে ভুলেও গেছে। আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসবেও না। আমি আমার মতন চলবো। কেউ আমাকে ভালোবাসুক না বাসুক, আমাকে আমার ঈশ্বর ভালোবাসেন, আমার দেবাদিদেব মহাদেব, আমার পরম পিতা, উনি আমার ভালোবাসেন, উনি আমার সাথে থাকবেন। উনি আমার, আমি আমি জানি আমার কতদূর, কী, কেন, কোথায়, কী হবে, সে সম্পূর্ণ আমার নখদর্পণে। তাই বলছি, অতি চালাকি করবেন না। অতি চালাকের গলায় দড়ি, কোথায় আছে। এদিন আমার ঠাকুর, স্বয়ং ঈশ্বর আমার সাথে আছেন। আর আমি বিশ্বাস করি, বলে না বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি আবার তর্কে করতে থাকবেন, তর্ক করলে কোনো লাভ হবে না। এই যে মা, এই মা সরস্বতী, এই যে পরম পিতা, দেবাদিদেব মহাদেব, মা পার্বতী, এই যে গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, এই যে আমার বজরংবলী, দেখছেন, ইনি আমার রক্ষা করেন। রুদ্রাবতারায়, কার রুদ্রাবতারায়? স্বয়ং শিবের। আর এনাকে তো চেনেন, সিম্বল, কার সিম্বল সেটাও জানেন আপনি, রাধা কৃষ্ণ, কৃষ্ণের সিম্বল। এই কৃষ্ণের সিম্বল আমি কোথার থেকে এনেছি? আমি এনেছি এটা ইয়ের থেকে, গঙ্গা স্নান করতে গেছিলাম কুম্ভ মেলায়, হ্যাঁ, মহাকুম্ভ মেলার থেকে এটা পেয়েছিলাম আমি, তখন নিয়ে এসেছিলাম। আজকে এখানে আমি আসনে পেতে রেখেছি। শ্রীকৃষ্ণ, বললাম না আমি, শ্রীকৃষ্ণ আমাকে চালাচ্ছে, এই জন্য এনাকে রেখেছি আমি। আমাকে দেখতে হবে না, শ্রীকৃষ্ণ আমার মনের ভেতরে আছে, আমার অন্তরে চলছে। শুধু এই ময়ূরপঙ্খীটাই আমার সিম্বল। তাই বলছি, অতি চালাকি করিবেন না। হ্যাঁ, আমি প্রতি সোমবার বাবার দর্শন করতে যাই মন্দিরে, যেখানে থাকি, যে অবস্থায় থাকি। আমার মন্দিরকে আমি দর্শন না করলে, শিবলিঙ্গ জল না ঢাললে আমার সেদিন খেতেও পারবো না, আমি খাবার হজম হবে না। আর ঠিক মঙ্গলবার দিন এনাকে না দেখলে, এনার মন্দিরে না গেলে আমি শান্তি পাবো না। আর এনার যে মন্ত্রোচ্চারণ আছে সেটা আমি আপনাকে বলবো, আপনি সেটাও মঙ্গলবারে পাঠ করতে পারেন, করলে আপনারই ভালো। অনেক বিপদে আপদে ইনি বাঁচিয়েছেন আমাকে, মরতে মরতে আমি বেঁচে গেছি। কেন? ইনি আমার সঙ্গে আছেন, এনাকে আমি এত মানি। আর ইনি জীবিত আছেন, অমর, হনুমানজি অমর। আমি এখন শ্রীকৃষ্ণের পুরো জন্ম থেকে মৃত্যু অবধি দেখে এসেছি, জায়গায় জায়গায় যেখানে যেখানে উনি ছিলেন, গেছেন। এখন আমার শুরু হবে আবার রামের। আমি এখন ত্রেতা যুগে চলে যাব, ত্রেতা যুগে যেতে চাই, আবার দেখতে চাই শ্রীরাম কত কষ্ট করেছিল জন্ম থেকে, ওনার শেষ অবস্থায় কি ছিল সেটা আমি দেখব। সেগুলি আপনি ইউটিউবে আপনি পাবেন। শ্রীকৃষ্ণেরটা অনেকটা আমি কভার করেছি, অনেকটা আমি ভিডিও বানাইনি, ভিডিও বানিয়েছিলাম কিনা মনে নেই। সেগুলি আমি আপনাদেরকে আবার দেখাবো। আবার যখন যাব তখন আবার ওটাকে রিইন্ট্রোডিউস করাবো আপনার সেই ভিডিওগুলি। ইউটিউব আপনাকে দেখবেন আপনারা 1000 জার্নিজ, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি কি। আমার ভিডিও ওই ঘোরা নিয়ে আনন্দ করার না, আমি অনেক কষ্টে যাই। যখন আমি বের হই, আমি শিব ঠাকুরকে আমাকে শপে দিয়ে বের হয়ে যাই। ওনাকে শপে না দিলে উনি আপনাকে, আপনি যে লাক্সারিতে যেতে চান যেতে পারেন, বাট নিজেকে শপে দিয়ে যাবেন। শপে মানে বলবেন আমি যেভাবে যাচ্ছি প্রভু, সেভাবে যেন বাড়িতে আমাকে ফিরিয়ে দিও, ব্যাস এতটুকুই বলবেন, আর কিচ্ছু বলার দরকার নেই। বাকিটা উনি সামলে নেবেন।
তো আমি সেটাই ওনাকে বলে যাই, যেখানে আমি যাই, যেখানে যাই, যে অবস্থাতে যাই, শুধু এইটাই বলে যাই, আমি বের হচ্ছি প্রভু, বাবা আমাকে যে অবস্থায় আমি গেছি সেই অবস্থায় আমি ফিরে আসতে চাই, আমাকে ফিরিয়ে দিও, বাস। আর কিচ্ছু বলার দরকার নেই, এতটুকু যথেষ্ট ওনার জন্য। দেখুন বসে বসে ভিজছে এরা, এখানে থাকার জায়গা নেই, কিচ্ছু নেই, কী করবে, কোথায় যাবে? এনারাও ভিজছেন, এখানে দুজনে ভিজছেন, মানে একটু গাছের ভেতরে আছে বলে জলটা কম গায়ে পড়ছে না ওনাদের, তাই জন্য চুপচাপ বসে আছেন, শব্দ করছেন না। কপতি দুজন দেখুন বসে বসে ভিজছে এখানে, এখানে আছে দুজনেই আছে এখানে। ওই 5 জন তখন থেকে এখানে বসে আছে, নড়াচড়া করছে না, বৃষ্টিতে এনারা ভিজছেন, একটু স্নান করছেন, প্রকৃতি এনাদেরকে স্নান করিয়ে দিচ্ছে, দেখেছেন? এটাকে বলে প্রকৃতি। তার জন্য বললাম প্রকৃতির সাথে লড়াই করবেন না। ওই দূরে দুজন জোড়া বসে আছে, একজন সাদা একজন কালো, কারণ অন্ধকার বলে কিছু ভিডিওতে বোঝা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি নিজেই খালি চোখে। ডাক একবার, বসে বসে তো সুন্দর বসে আছিস, একটু ডাক, সুন্দর ডাকবে, কাঠঠোকরা তোকে ডাকছিল। একজন এখানে বসে আছে, আরেকজন কোথায়, একজন কোথায় লুকিয়ে আছে উপরে, আরও উপরে উঠে লুকিয়ে আছে, কোথাও লুকিয়ে আছে বোঝাও যায় না অন্ধকারে। বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে, চারদিকে পাখিরা উঠছে, বাতাস, মৃদুমন্দ বাতাস বইছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 21-22 মিনিট হতে চলছে। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করি। আপনাদেরকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। এই যে বললাম না, কথা বলবে, শুভেচ্ছা। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রকৃতির সাথে লড়াই করবেন না। আপনাদের ভালো হোক সেটাই আমি চাই। তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এত লম্বা ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ। যদি ভালো লাগে সাপোর্ট করবেন, ভালো না লাগলে সাপোর্ট করবেন না। নমস্কার।